This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া দাসপাড়ায় মানুষের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য। চুচুড়া পুরসভা 27 নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। আজ সকালে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্লাস্টিক মোড়ানো হাড় খুলি কঙ্কাল পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। এলাকায় মানুষের ভিড় জমে যায়। চুচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে। কে কঙ্কাল ফেলে গেল তা জানা যায়নি। এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই, তাই কঙ্কাল কখন কে ফেলে গেল তা বোঝা যাচ্ছে না। স্থানীয়রা জানান, এলাকায় কেউ মারা গেছে এমন খবরও নেই। ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেলে কিনা তাও দেখছে পুলিশ। চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয়। উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো, তাই এই কঙ্কাল সেই রকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তারও খোঁজ নিচ্ছে পুলিশ। কঙ্কালের ফরেনসিক পরীক্ষা হবে। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে। চুচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। अरे भाई सामनेটা এরা তুই ইয়েতে যাবি আমাদের সঙ্গে যেতে কোথায় ঢুকবো তো আমাদের সঙ্গে সাইকেল নিয়ে সাথে যা হ্যাঁ হ্যাঁ দাঁড়া ঠিক আছে গোটা পড়ি আছে মানে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়েছে নিয়ে মানে এই ব্যাপারগুলো দেখভাল করে পুরসভার কর্মী তারা মনে হয় খবর দিয়েছে। তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন দেখলাম এখানে ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে, একটা প্লাস্টিকের মোড়া, বেশ কিছু হাড় রয়েছে, হ্যাঁ, যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড়, হ্যাঁ। তো এই ডাস্টবিনে পড়ে আছে। তো এখন তো পুলিশ এসছে, ওনারা দেখছেন, ওনারা ইনভেস্টিগেট করবে। মানে এটা কি লোকালি কোনো ইয়ে বা বাইরে থেকে? দেখুন এখানে তো কোনো ক্যামেরা নেই, এইভাবে তো আমরা বলতে পারবো না। পাড়ায় তো কোনো এখানে ক্যামেরা লাগানো নেই, তো কী হয়েছে কখন হয়েছে সেটা তো এইভাবে বলা সম্ভব নয়। আপনারা কি চাইবেন? আমরা চাইবো এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক কি এটা করে গেছে, কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয়। এটা রহস্যজনক ব্যাপার। হ্যাঁ, রহস্যজনক ব্যাপার। তো এটা তো খুব একটা ভালো ব্যাপার নয় পাড়ার মধ্যে। তো এটা ইনভেস্টিগেট হওয়ার দরকার। এবং পাড়ার মধ্যে কোনো মানুষ কোনো কেউ কি নিখোঁজ ছিল? না না না, পাড়ার মধ্যে এরকম কোনো খবর নেই। না, আপনারা তো ওয়ার্ডে এটা হ্যাঁ, এটা বাইরেরই কেউ কিছু করে গেছে যতদূর মনে হচ্ছে। পাড়া খুব শান্ত, পাড়া শান্ত পাড়া, কোনো ঝামেলার জন্য কিছু নেই। ওই কিছু কঙ্কালের অংশ ওটা বোঝা যাচ্ছে না কেউ ফেলে টেলে গেছে কিনা, কারণ অনেক দিনের পুরনো মনে হচ্ছে থেকে। ডাস্টবিনের মধ্যে ডাস্টবিনের মধ্যেই দিয়ে দেখা যাচ্ছে যে ওই চটের বস্তা মধ্যে রাখা। বাড়িতে আগেকার কোনো রকম ব্যাপার না এখনকার কোনো ব্যাপার, সেটা আমরা বুঝতে পারবো না। যেটা যারা পরীক্ষা নিরীক্ষা করে তারা বললে বুঝতে পারবে যে এটা কবে কারা দেখতে পেলো, কারা সকালে স্থানীয় লোকই বলে দেখতে পেয়েছে। আতঙ্কের ব্যাপার, তো পুলিশের ইনভেস্টিগেশনের ব্যাপার। আমি কি বলবো, পুলিশ ইনভেস্টিগেশন করুক,
নিশ্চয়ই এর কারণ বের হবে যে কোত্থেকে এলো, কিভাবে এলো। আমার পুলিশের উপরে ভরসা আছে। পুলিশ প্রশাসন বাংলায় সঠিক কাজ করছে, সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। অতএব এটাও বেরোবে যে কোত্থেকে এলো, কিভাবে এলো, কার কঙ্কাল। তবে এটা খুবই ভীতির কারণ। চুঁচুড়া শহরের মতো জায়গায় আর 27 নম্বর ওয়ার্ড পুরো কনজাস্টেড, সেখানে কি করে এটা সম্ভব হলো আগে পুলিশ দেখুক, নিশ্চয়ই সঠিক তথ্য বেরিয়ে আসবে। কথা এলাকার মানুষ বলছে এখানে পর্যাপ্ত সিসিটিভি নেই, শনাক্ত করা মুশকিল যে কে বা কারা ফেলে দিয়ে গেছে ওই জায়গায়, কি বলবেন? দেখুন, কোনো গভর্নমেন্টের পক্ষে বা একটা পৌরসভার পক্ষে প্রতিটা অলিতে গলিতে এইভাবে সিসিটিভি দেয়া অর্থনৈতিকভাবে সম্ভব না। তবে যারা একটু সচ্ছল মানুষ, তারা যদি তাদের বাড়িটাকে প্রোটেক্ট করার জন্যে পাড়ায় পাড়ায় সিসিটিভি লাগায়, তাহলে অনেকটা কভার করা যায়। পুলিশ প্রশাসন বা পৌরসভার পক্ষে যে আর্থিক অবস্থা চলছে, তাতে অলিতে গলিতে সমস্ত জায়গায় সিসিটিভি দেওয়া সম্ভব নয়। তবে দিলে ভালো হয়। নিশ্চয়ই আমরা আগামী দিনে চেষ্টা করব যে পৌরসভা বা প্রশাসনকে সঙ্গে নিয়ে এই সিসিটিভির সংখ্যা যাতে বাড়ানো যায়। প্রথম বিষয় হচ্ছে যে 27 নম্বর ওয়ার্ডে যে নরকঙ্কাল উদ্ধার হয়েছে, এ তো পুলিশের বিষয় আছে, পুলিশ ইনভেস্টিগেশন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষ যখন পুলিশ প্রশাসনকে ভয় পায় না, ক্রিমিনাল মাইন্ড যারা লোক আছে, যারা যখন পুলিশ প্রশাসনকে ভয় পায় না, তারা এরকম প্রকাশ্যে এই ধরনের কাণ্ড করে আর এই ধরনের সাহস দেখায়। আমি তৃণমূল সরকারকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। আপনার জনতার সেবার জন্য আছেন। আপনারা জনতার মধ্যে থেকে যেভাবে ক্রিমিনাল লোকদেরকে সহযোগিতা করছেন আর যেভাবে ক্রিমিনালদেরকে পাশে দাঁড়াচ্ছেন, তার জন্য ক্রিমিনাল মাইন্ডের লোকেরা তারা ধীরে 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 তাদের মধ্যে থেকে সমস্ত পুলিশ প্রশাসনের মধ্যে থেকে ভয় ডর চলে গেছে। তারা আইন নিজের হাতে তুলছে। আর এটা কিন্তু খুব বড় ইঙ্গিত যে সমাজ ভুল দিকে যাচ্ছে। আপনাদের নেতৃত্বে সমাজ ভুল দিকে যাচ্ছে। আপনারা বিভেদের রাজনীতি বন্ধ করে সবচেয়ে প্রথম সমাজকে গঠন করার চিন্তা ভাবনা করুন, এটুকুই আমি বলবো।